বাড্ডা গুলশানের নিচে উৎপত্তি হচ্ছে ভূমিকম্পের। ভাবতে পারেন, শুধু তাই নয়, জরিপে উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। চলুন শোনা যাক সব। রাজধানী ঢাকার মাটির নিচে ঠিক কি ঘটছে তা নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কের শেষ নেই। গত শুক্র ও শনিবার মাত্র ৩১ ঘন্টার ব্যবধানে ঢাকা ও এর আশেপাশে ৪টি ভূমিকম্পের ঘটনা সেই আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এতদিন আমরা ভাবতাম ভূমিকম্পের উৎস বা এপিসেন্টার মানেই সিলেট, চট্টগ্রাম বা ভারতের সীমান্ত এলাকা, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের চোখের সামনে এক রূঢ় বাস্তবতা তুলে ধরছে। ভূমিকম্প এখন আর দূরের কোনো হুমকি নয়, এটি আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। ভূতাত্ত্বিক জরিপ, আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ সবকিছু মিলিয়ে যে চিত্রটি উঠে আসছে তা এক কথায় পিলে চমকানো। ৩১ ঘন্টার সেই অশনি সংকেত। ঘটনার শুরু গত শুক্রবার সকালে। রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল। উৎস ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীর থেকে সৃষ্ট এই কম্পন ছিল সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে তীব্র। এই ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে গিয়ে শিশুসহ ১০ জন নিহত হন এবং আহত হন ৬ শতাধিক মানুষ। কিন্তু ভয়ের কারণ কেবল এই একটি কম্পন ছিল না। এরপর ২৪ ঘন্টার ব্যবধানে আবারও ৩টি ভূমিকম্প অনুভূত হয়। শনিবার সকালে ৩.৩ মাত্রার, সন্ধ্যায় ৪.৩ মাত্রা। এ দুটির উৎস ছিল নরসিংদী। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল শনিবার সন্ধ্যার আরেকটি কম্পন, যার উৎস ছিল খোদ রাজধানীর বাড্ডা এলাকা। ঢাকার পেটের ভেতর থেকে কম্পন সৃষ্টি হওয়ায় এই ঘটনা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কেন কাঁপছে নরসিংদী ও ঢাকা? মাটির নিচের রহস্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম এবং অন্যান্য ভূবিজ্ঞানীদের মতে নরসিংদী ও ঢাকার এই কম্পন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মাটির নিচে দীর্ঘদিনের জমে থাকা শক্তির বহিঃপ্রকাশ। বাংলাদেশ মূলত ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থলের খুব কাছে অবস্থিত। এই প্লেটগুলো স্থির নয়, প্রতিনিয়ত নড়াচড়া করছে। নরসিংদীতে একটি সাবফল্ট বা ভূফাটল রয়েছে। আগে বিজ্ঞানীরা মনে করতেন এটি খুব একটা সক্রিয় বা বিপজ্জনক নয়, কারণ সেখানে মাঝে মধ্যে ছোটখাটো কম্পন হতো। কিন্তু এখনকার ঘন ঘন এবং মাঝারি মাত্রার ভূমিকম্প প্রমাণ করছে এই সাবফল্টটি এখন অত্যন্ত সক্রিয় এবং এর বিস্তৃতি ঢাকার খুব কাছে চলে এসেছে। বাড্ডায় যে কম্পনটি অনুভূত হয়েছে তা নির্দেশ করে যে ভূফাটলটি রাজধানীর নিচ পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ ড. হুমায়ুন আখতারের মতে, আমাদের এই অঞ্চলে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল বা সাবকন্ডাকশন জোনে প্রচুর পরিমাণে শক্তি পুঞ্জীভূত হয়ে আছে। বিজ্ঞানীদের ধারণা, সেখানে যে পরিমাণ শক্তি জমা আছে তার ১%-এরও কম এখন পর্যন্ত নির্গত হয়েছে। অর্থাৎ একটি ভয়াবহ বা মেগা আর্থকোয়াক সৃষ্টি করার মতো রসদ মাটির নিচে তৈরি হয়েই আছে। এই ছোট ছোট কম্পন বা আফটার শকগুলো সেই বড় বিপদেরই পদধ্বনি। আবহাওয়া অধিদপ্তরের গত ৫ বছরের ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এক ভয়াবহ চিত্র। এই সময়ে বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মোট ৩৯টি ভূমিকম্পের উৎপত্তিস্থল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ৮৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। অর্থাৎ বিগত ৫ বছরে দেশে যত ভূমিকম্প হয়েছে তার ২৮%-এরও বেশি সৃষ্টি হয়েছে ঢাকার খুব কাছে। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৩.৩ থেকে ৫.৭-এর মধ্যে। এর মধ্যে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকার বাড্ডার মতো জায়গাগুলো উৎপত্তিস্থল হিসেবে উঠে এসেছে। পরিসংখ্যান বলছে ১৮টি জেলায় এই কম্পনগুলোর উৎস ছিল, যার মধ্যে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জ অন্যতম। এটি প্রমাণ করে যে ভূমিকম্পের ঝুঁকি এখন আর সিলেট বা চট্টগ্রাম কেন্দ্রিক নেই, এটি মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। রাতের ভূমিকম্প, মৃত্যুর ফাঁদ। পরিসংখ্যানে আরেকটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে ভূমিকম্পের সময়কাল নিয়ে। গত ৫ বছরে হওয়া ৩৯টি ভূমিকম্পের মধ্যে ২৩টি হয়েছে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে।
অর্থাৎ দিনের চেয়ে রাতে ভূমিকম্প হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। রাতে মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকে তখন তাদের প্রতিক্রিয়া দেখানোর সময় বা সুযোগ খুব কম থাকে। দিনের বেলা ভূমিকম্প হলে মানুষ দ্রুত রাস্তায় বা খোলা জায়গায় নেমে আসতে পারে, কিন্তু গভীর রাতে ভবন ধসে পড়লে প্রাণহানির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পে আমরা দেখেছি রাতে আঘাত হানার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে। ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে রাতের বড় মাত্রার ভূমিকম্প হলে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ঢাকার বিপদ কেন বেশি? ঝুঁকির 4 স্তম্ভ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব হাসান ঢাকার বিপদের মাত্রা ব্যাখ্যা করতে গিয়ে 4টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। এই কারণগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় কেন ঢাকা এখন টাইম বোমের উপর বসে আছে। উৎপত্তিস্থলের নৈকট্য। এতদিন আমরা জানতাম বড় ফাটলগুলো ডাউকি ফল্ট বা মধুপুর ফল্টে, কিন্তু নরসিংদী ও বাড্ডার সাব ফল্টগুলো সক্রিয় হয়ে ওঠায় বিপদের উৎস এখন ঢাকার একদম কাছে। উৎস যত কাছে হবে কম্পনের তীব্রতা তত বেশি হবে এবং ধ্বংসযজ্ঞ চালানোর সময় তত কম হবে। মাটির গঠন। ঢাকার একটি বড় অংশ, বিশেষ করে নতুন গড়ে ওঠা এলাকাগুলো যেমন আফতাবনগর, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা জলাশয় ভরাট করে তৈরি। বিজ্ঞানের ভাষায় এই মাটিগুলো সফট সয়েল বা নরম মাটি। ভূমিকম্পের সময় এই ধরনের মাটিতে লিকুইফেকশন বা মাটি তরল হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এতে মাটির ভার বহন ক্ষমতা শূন্য হয়ে যায় এবং বড় বড় ভবন দেবে বা কাত হয়ে যেতে পারে। ভবন নির্মাণে অরাজকতা। ঢাকার অধিকাংশ ভবনই ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হয়নি। ডিজাইন কোড না মানা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রয়োজনের অতিরিক্ত তলা নির্মাণ সব মিলিয়ে ভবনগুলো ভূমিকম্প সহনীয় নয়। 5 মাত্রার ভূমিকম্পেই যেখানে ভবনে ফাটল দেখা দিচ্ছে, সেখানে 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্পে কি হতে পারে তা সহজেই অনুমেয়। জনঘনত্ব ও অপরিকল্পিত গলি। ঢাকা বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ শহর। এখানে প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণ মানুষ বাস করে তা নজিরবিহীন। পুরান ঢাকা বা সরু গলিযুক্ত এলাকাগুলোতে ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় থাকবে না। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষকে উদ্ধার করা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রস্তুতির কঙ্কালসার দশা। এত বড় ঝুঁকির মুখে দাঁড়িয়ে আমাদের প্রস্তুতি কতটুকু? উত্তরটি হতাশাজনক। 2016 সালে ভূমিকম্প মোকাবেলার জন্য ন্যাশনাল অপারেশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। চীনের সঙ্গে চুক্তিও হয়েছিল, কিন্তু গত 1 দশকে এই প্রকল্পের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। রাজধানীর তেজগাঁওয়ে জমি বরাদ্দ দেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতা এবং জায়গার স্বল্পতার অজুহাতে তা আজও আলোর মুখ দেখেনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত জায়গার অভাব এবং সরঞ্জামের ঘাটতি রয়েছে। যদিও বলা হচ্ছে সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দুর্যোগ ফোরামের সদস্য সচিব গওহর নঈম ওয়ারার মতে দুর্যোগ মোকাবেলার মূল চাবিকাঠি হল লোকাল রেসপন্স বা স্থানীয় প্রস্তুতি, কিন্তু আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারের কোনো কার্যকর ভূমিকা নেই। নরসিংদীতে ভূমিকম্পের তথ্য কেন্দ্রে পৌঁছাতে সময় লেগেছে 1 দিনের বেশি। এই বিলম্ব বড় দুর্যোগে প্রাণঘাতী হতে পারে। তথ্য আদান প্রদানের এই ধীর গতি প্রমাণ করে আমাদের সিস্টেমটি কতটা অকার্যকর। সচেতনতার অভাব ও শিক্ষার দৈন্য। শুক্রবারের ভূমিকম্পের সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা আতঙ্কে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। এটি প্রমাণ করে যে আমাদের নতুন প্রজন্মের মধ্যেও ভূমিকম্প চলাকালীন করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আর্থকোয়াক ড্রিল বা মহড়া হয় না। গওহর নঈম ওয়ারা ঠিকই বলেছেন, ভূমিকম্প হলে লাভ দেওয়া যাবে না, বরং ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড অন এই মেথড অনুসরণ করতে হবে। এই সাধারণ জ্ঞানটুকু না থাকার কারণে আতঙ্কে আহতের সংখ্যা বাড়ছে। বিগ ওয়ান কি আসছে? বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, ছোট ছোট ভূমিকম্পগুলো আসলে বড় ভূমিকম্পের এনার্জি রিলিজ হয়, বরং এগুলো ফল্ট লাইনের লক বা জট খোলার প্রক্রিয়া। ভূঅভ্যন্তরে ফাটলগুলো একে অপরের সঙ্গে প্রচণ্ড চাপে আটকে থাকে। ছোট কম্পনগুলো সেই বাঁধন আলগা করে দিচ্ছে, যা ভবিষ্যতে একটি বিশাল বা প্রলয়ঙ্করী ভূমিকম্পের পথ সুগম করছে। রিক্টার স্কেলে 7 বা 8 মাত্রার একটি ভূমিকম্প ঢাকার মতো
অপরিকল্পিত শহরের জন্য কেয়ামত সম পরিস্থিতি ডেকে আনতে পারে। এখনই সময় ঘুরে দাঁড়ানোর। প্রকৃতির উপর মানুষের হাত নেই। ভূমিকম্প বন্ধ করা সম্ভব নয়, কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। জাপানের মতো দেশে নিয়মিত বড় ভূমিকম্প হয়, কিন্তু তাদের প্রস্তুতি ও সচেতনতার কারণে ক্ষয়ক্ষতি নগণ্য। ঢাকার সামনে এখন দুটি পথ খোলা, হয় এখনই কঠোর ব্যবস্থা নেওয়া, নতুবা ধ্বংসের জন্য অপেক্ষা করা। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা সংস্কার বা ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে। জলাশয় ভরাট করে আবাসন প্রকল্প বন্ধ করতে হবে। ন্যাশনাল অপারেশন সেন্টার দ্রুত কার্যকর করতে হবে এবং স্থানীয় পর্যায়ে উদ্ধার কাজের সরঞ্জাম ও প্রশিক্ষণ পৌঁছে দিতে হবে। সর্বোপরি ভূমিকম্প হলে কি করতে হবে তা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে শিশু থেকে বৃদ্ধ সবাইকে সচেতন করতে হবে। বাড্ডা বা নরসিংদীর এই কম্পন আমাদের জন্য একটি ওয়েক আপ কল। মাটি আমাদের নিচে কাঁপছে, সংকেত দিচ্ছে। আমরা কি সেই সংকেত শুনেও না শোনার ভান করব, নাকি প্রস্তুতির বর্ম গায়ে জড়িয়ে নিজেদের রক্ষা করব? সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।